শুরু হয়ে গেল এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। হ্যাঁ বন্ধুরা, আজকে বৈকালের পর থেকে কিন্তু এক ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। ঘন্টায় প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে বইছে এই ঝড়। বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি এই ঝড় শুরু হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু রাত্রের মধ্যেই কিন্তু ঝড় আসার সম্ভাবনাও রয়েছে বলে জানা যাচ্ছে। তো এই ব্যাপারটাই ভিডিওর মাধ্যমে জানাবো, তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলের নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে, সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটা নিচে একটা লাইক অবশ্যই দিন এবং ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, লোকসভা নির্বাচন কত বছর পর পর হয়? 4 বছর না 5 বছর? হ্যাঁ বন্ধুরা, লোকসভা নির্বাচন কত বছর পর পর হয়? আপনার মতামতের উত্তরটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কালবৈশাখী, হ্যাঁ বন্ধুরা, কালবৈশাখী ঝড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ডেটটা দেখুন, আজকে ডেট, এটা আজকে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে ঝড় বৃষ্টি হবে, প্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ডিটেলস একবার দেখে নেন। ঝড় বৃষ্টির জন্য অনুকূল হয়ে উঠেছে রাজ্যের আবহাওয়া। শুক্রবার দুপুরের পর থেকে কালবৈশাখী শুরু হয়ে গেছে রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায়। সন্ধ্যায় কলকাতাতেও আছড়ে পড়তে পারে ঝড়। এদিন দুপুরের পর থেকে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হয়। সেই মেঘ থেকে উৎপত্তি হয় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের। তারপরই আলিপুর আবহাওয়া দপ্তর এবং বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা সতর্ক করে জানিয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সেই পূর্বাভাস মতোই ইতিমধ্যে বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান নদিয়ার একাংশে ঝড় বৃষ্টি হয়েছে। বিকেলের মধ্যে হুগলি এবং হাওড়া জেলাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার আগেই ঝড় বৃষ্টির ছোঁয়া পেতে পারে কলকাতা ও 2 চব্বিশ পরগনা। ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কিছু কিছু অঞ্চলে শিলাবৃষ্টিও হতে পারে। পূর্বাভাস অনুসারে কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে দুর্গাপুর, বর্ধমানে। ঝড় বৃষ্টি হতে পারে বাঁকুড়া শহরেও। কালবৈশাখীর তাণ্ডব চলতে পারে বীরভূমের দুবরাজপুর, ইলামবাজার, রামপুরহাট, সিউড়ি ও বোলপুরে। সন্ধ্যের পর বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া জেলার একাংশে। কালবৈশাখী বয়ে যেতে পারে মুর্শিদাবাদের কান্দি, বহরমপুরের উপর দিয়ে। রাতে ঝড় বৃষ্টি হতে পারে নদিয়া, 2 চব্বিশ পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতার একাংশে। ঝড় বৃষ্টির সঙ্গে কিছু এলাকায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, ফলে ঝড় বৃষ্টির সময় নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কালবৈশাখীর তাণ্ডব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু কিছু জায়গা কিন্তু সতর্ক করেছে, সেই জায়গাতে কিন্তু রাত্রের মধ্যে কালবৈশাখী ঝড় কিন্তু হতে পারে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই নিরাপদ জায়গায় আশ্রয় নেবেন, ঝড় বৃষ্টির সময় খোলা জায়গায় থাকবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, ভিডিওটাও নিচে অবশ্যই একটা লাইক করবেন এবং প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা সমস্ত পশ্চিমবঙ্গবাসীর মধ্যে শেয়ার করবেন।